কলকাতার গরম থেকে স্বস্তি পেতে ফাইনালি ফ্যামিলি নিয়ে আমরা পাড়ি দিলাম পুরীর সমুদ্রে গা ভাসাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকালে হাফ টাইম কাজ করে বাড়ি এসে রেডি হয়ে গেলাম চট করে। মাম্পাই এই বাড়িতে নেই, কারণ ও মর্নিংয়ে অফিস থেকে ডাইরেক্ট চলে যাবে নিজের বাড়িতে। দেন আমরা ওখান থেকেই সবাই মিলে বেরোবো, তাই প্ল্যান হয়েছে। আর আজকে বেলা থেকেই আকাশের মুখ গোমরা, তাই অঝোরে বৃষ্টি নেমেছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। শুনেছি কোথাও ঘুরতে বেরোনোর আগে যদি বৃষ্টি হয় তাহলে সেটা শুভ মনে করা হয়। যাই হোক, মা আর আমি এই বাড়ি থেকে রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়িতে যাব বলে। চলে এলাম অটো স্ট্যান্ডে, বিকজ এখন বৃষ্টিটা কম ছিল বলে ঠিক করলাম অটো করেই যাব, না হলে ক্যাব বুক করতে হতো। অটো করে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে জল কাদা জমেছিল, আর তার সাথে হাফ রাস্তায় যেতে না যেতেই অটোটা গেল বিগড়ে। তাই কিছুক্ষণ ওয়েট করার পর আবার একটা অটো চেঞ্জ করে ফাইনালি চলে আসি শ্বশুরবাড়ি। এই বাড়িতেও প্রায় সবার লাগেজ গুছানো কমপ্লিট, আর প্রতিবারের মতন তাতানো আমাদের সাথে ঘুরতে যাবে বলে ভীষণ এক্সাইটেড ছিল। আর আমার ম্যাডামের মেকআপ তখনও কমপ্লিট হয়নি। ঘুরতে যাবে বলে কথা, মেকআপ করবে না তা কখনো হয় নাকি? যাই হোক, ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর আমাদের দুটো গাড়ি বুক করা হয়েছিল, কারণ আমরা টোটাল মেম্বার্স ছিলাম 7 জন, ইনক্লুডিং তাতান। গাড়িতে লাগেজ তুলে নিয়ে সবাই এক এক করে বসে পড়লাম গাড়িতে, আর আমার বাড়ির লোককে বিদায় জানিয়ে এগিয়ে গেলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। কারণ এখন পুরীর বেশিরভাগ ট্রেন শালিমার স্টেশন থেকেই ছাড়া হয়। মেঘলা আকাশের সৌন্দর্যকে উপভোগ করতে করতে হুগলি ব্রিজ ক্রস করে চলে এলাম আমরা শালিমার স্টেশন। 1 ঘন্টা আগেই আমরা পৌঁছে যাই স্টেশনে, কোনো রকম রিস্ক না নিয়ে। দেন 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের জগন্নাথ এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকে পড়ে, আর আমরাও সাথে সাথে সব লাগেজ নিয়ে উঠে পড়ি ট্রেনের মধ্যে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন রওনা দেয় পুরীর উদ্দেশ্যে। বাড়ি থেকে মাম্মা চটপটি বানানো হবে বলে সব আইটেমস নিয়ে এসেছিলেন, যাতে ট্রেনে আমাদের টিফিনটা হয়ে যায়। সেই অনুযায়ী মাম্পাই বসে চটপটি মাখাতে শুরু করে। আর যাই হোক, মাম্পাইয়ের হাতের রান্না যেমন টেস্টি হয়, তেমন চটপটিটাও খুব সুন্দর মেখেছিল। সেটাই সবাই খেতে ব্যস্ত হয়ে পড়লাম, আর আমি এক এক করে সবার কাছে রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে চটপটি মাখাটা। যাই হোক, রাতের ডিনারটাও কমপ্লিট করে এক টান ঘুম দিয়ে সকালে চোখ খুলে দেখি আমাদের ট্রেন পুরী স্টেশনে আমাদের নামানোর জন্য একদম রেডি। প্ল্যাটফর্মে নেমে দেখি প্রচুর মানুষ এসেছিল আমাদের মতোই সামার ভ্যাকেশন এনজয় করতে পুরীতে। আমরাও গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। বাইরে বেশ অনেকগুলো গাড়ি ছিল যেগুলো আমাদের হোটেলে ড্রপ করে দেবে, কিন্তু ওখানে যে যেমন পারছিল ফেয়ার বলছিল। তাই আমরা কারোর কথা না শুনে প্রিপেড ম্যাজিক গাড়ি বুক করে নিলাম মাত্র 400 টাকা দিয়ে, কারণ আমাদের লাগেজ অনেকগুলো ছিল, তাই কমফোর্টেবল হয়ে আমরা যেন হোটেল পৌঁছাতে পারি। সকাল 6টায় উড়িষ্যা স্টেটের কোস্টাল সিটি পুরীতে ঢুকে পড়ি, আর বিচের সিন এনজয় করতে করতে এসে পড়ি আমাদের ক্যাসরিনা হোটেল, যেটা একদম লোকাল বাজারের পাশেই। হোটেলটা বেশ বড় আর দারুণ ছিল, একেবারে 4 তলায় আমাদের রুম পেয়েছিলাম। তাই লাগেজ নিয়ে উঠতে একটু কষ্ট হয়েছিল ঠিকই, তবে ঘুরতে এলে এইটুকু কম্প্রোমাইজ তো করা যেতেই পারে। এই হচ্ছে আমাদের 4th ফ্লোর প্লাস বড় একটা ব্যালকানি, আর এই হলো আমাদের রুম, আর সাথে কিং সাইজের বেড, যেখানে আমরা একসাথে 7 জন স্টে করব। আলাদা করে কোনো রুম আমরা বুক করিনি। রুমের ভেতর 4টে ফ্যান, 2টো সিলিং আর 2টো ওয়াল, তাই গরম লাগার কোনো প্রশ্নই নেই। আর আমাদের খুব একটা বাজেট ছিল না, তাই আমরা এসি রুম বুক করিনি, কারণ আমাদের কাছে এই রুমটাই স্বর্গ সমান। এনিওয়েজ, এবার নিচে চলে আসি গ্যাস, ওভেন, জলের বোতল আর একটা জলের ডিসপেন্সারি বুক করতে, কারণ হোটেলে আমরা নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করবো বলে ঠিক করেছি। বাইরে এতজন খাওয়া দাওয়া করলে ভীষণ কস্টলি হয়ে যাবে এই ট্যুরটা। দরকারি জিনিসপত্র নিয়ে রুমে দিয়ে আমি, মাম্পাই, পাপা আর তাতান মিলে চলে এলাম মাছের বাজারে। বেশ অনেক বড় বড় ইলিশ, পমফ্রেট, পোনা মাছ, অনেক মাছ উঠেছিল বাজারে, তাই আমরা একটা গোটা ইলিশ আর 1 কেজি পমফ্রেট নিয়ে চলে আসি হোটেলে। রুমে এসে দেখি অলরেডি আমাদের ব্রেকফাস্টে গরম গরম লুচি আর আলুর তরকারি একদম রেডি, তাই কোনো কিছু না ভেবে বসে পড়লাম সবাই মিলে ব্রেকফাস্ট করতে। পেট ভরে ব্রেকফাস্ট করে উঠতে উঠতে বেলা হয়ে গেল, তাই এবার ড্রেস চেঞ্জ করে নিলাম বিচে গিয়ে লাফালাফি করব আর সমুদ্রে গা ভাসিয়ে দেব বলে। তাই সবাই হোটেল থেকে বেরিয়ে এগোতে শুরু করলাম বিচের দিকে। উফ, কলকাতাতে যা গরম পড়েছিল সেটা নিয়ে আলাদা করে নিশ্চয়ই তোমাদের আর কিছু বলতে হবে না। আশা করি এই গরমের কষ্টটা তোমরাও ফিল করেছো।
হতে পারে আমাদের মতো তোমরা সবাই ঘুরতে যেতে পারোনি অনেক কাজের চাপের জন্য, কিন্তু যারা সামার ভ্যাকেশন কাটাতে কলকাতা থেকে বাইরে গেছে তারা নিশ্চয়ই কিছুদিনের জন্য হলেও একটু শান্তিতে সময় কাটাতে পেরেছে নিজের কাছের মানুষদেরকে নিয়ে। বেশ অনেকক্ষণ জলের মধ্যে আমরা সবাই স্নান করেছিলাম। সমুদ্রের জল আবার আমার খুব ভালো লাগে, তাই বেশ মজা করে স্নান করেছি আর অনেকবার জল ঘেঁটেও খেয়েছি, এত নোনতা জল গা গুলিয়ে উঠছিল। এনিওয়েজ, ফোন নিয়ে বেশি শ্যুট করিনি, কারণ যা বড় বড় ঢেউ আসছিল, একবার যদি ফোনটা জলে পড়ে তাহলে আর খুঁজে পাওয়া সম্ভব না। তো যাই হোক, স্নান করে আমরা চলে আসি হোটেলে আর ফ্রেশ হয়ে বসে পড়ি লাঞ্চ করতে। লাঞ্চের মেনু তো অলরেডি তোমরা জানো, প্লেন ভাত, পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ঝোল। পুরো লাঞ্চটা একদম জমে ক্ষীর। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেব, কারণ বিকেলবেলা পুরীর লোকাল সাইট সিন আমরা কমপ্লিট করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে আরও নেক্সট পার্ট আমি এক এক করে আপলোড করতে থাকবো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো। তো গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা গাইজ।